ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। মাওলার পাগলরা যেদিকে তাকায় ওদিকে দেখে আমার মাওলা। হর রং মে তু হ্যায়, হর বু মে তু হ্যায়, হর গুল মে তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। বাজান মাওলার পাগলরা গাছের পাতা দেখে না, দেখে আমার মাওলা। মাওলার পাগলরা সূর্য দেখে না, দেখে আমার মাওলা। মাওলার পাগলরা চন্দ্র দেখে না, দেখে আমার মাওলা। বাজান রে, কিন্তু তোমাকে বুঝানো যাবে না। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেন। মনকে বোঝানো রে মন, ওরে মন। আরে আল্লাহ আল্লাহ, বাজান কত গুনাহ করলাম। আমার মাওলাই যদি আমারে মাফ না করে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, চক্ষু দুইটা বন্ধ করেন আর মনে বুঝানো রে মন, কোন দুনিয়ার পাগল হইলা? এই দুনিয়া বাজান কয়দিন দেখতে না দেখতে শেষ হইয়া গেল, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে। আর কোনদিন শেষ নাই। কোন সময় কোন অবস্থায় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বাড়ির দরজায় হাজির হবে, আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আজরাইল কেমন চেহারা নিয়ে হাজির হবে বাবা, তুমিও জানো না, আমিও জানি না। বাজান গোলামের জিঞ্জিরা গলায় লাগাও, গোলামের বড় দাম। গোলাম হও, গোলাম হইয়া যাও। বাজান আমার মাওলার গোলামির জিঞ্জিরা গলার মধ্যে লাগাইয়া দাও। মাওলার গোলামি করো। আমার মাওলার যারা গোলামি করবে তারা দুনিয়া তো বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আখিরাতেও বাদশাহ। বাজান আল্লাহ আল্লাহ, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি আমার মাওলাকে আড়াইয়া মৌতির বিছানায় পাশার খাইয়া পড়া, আল্লাহ আল্লাহ, আমার আপনার মালিক ডাক দেয়া বলবে, আজরাইল, ও আজরাইল, এই না ফরমান যে শখ করে যে জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া এই না ফরমানের জান কবজ কইর না। বাজান বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাহান্নামের দরজাগুলো টস টস করে খুইলে যাবে। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। ওই জাহান্নামের আগুন দেখা, জাহান্নাম দেখা নাফরমানের জান বের হইতে চাইবে না। আজরাইল সালাতু ওয়াস সালাম এমন বিকট চেহারা নিয়ে তোমার আমার সামনে হাজির হইয়া যাবে। আজরাইল সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসটাকে আরেক হাত মাগরিবে। তামাম দুনিয়াময় তার শরীর, শরীরের মধ্যে কতগুলো কালো কালো পশম হবে, আর এক একটা তাল গাছের মতো হইয়া যাইবে। প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়ে আগুনের ঝিলকি বের হইতে থাকবে। আল্লাহ, তামাম দুনিয়াময় তার শরীর, আজরাইলের এক একটা চক্ষু বড় বড় নীল দিঘির মতো হইয়া যাইবে। বাজান আজরাইল সালাতু ওয়াস সালামকে এই বিকট চেহারা নাফরমান দেখার সাথে সাথে 360টা মাকামের মধ্যে লাপালাপি পালাপানি শুরু করবে। রুহু বের হইতে চাইবে না। বাজান বাম পায়ের বুড়া আঙ্গুলের ভিতরে রুহু যায় পালাইয়া যাবে।
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে খবিস, এতদিন পর্যন্ত আমার মাওলার হুকুম মানো নাই, আজকে আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেবার জন্য। বাজান রে, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ের বুড়ো আঙ্গুল থেকে পাড়ানো শুরু করবে, পাড়াইতে 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 রুহুটাকে বুকের ভিতরে নিয়ে আসবে। বাজান রুহুটা বুকের ভিতরে আনার পর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় নখ বিশিষ্ট আঙ্গুলগুলা হাত নাফরমানের মুখটা ঢুকাইয়া দিয়া রুহুটার মধ্যে একটা থাবা মারবা। রুহু টান দিয়া সিরা লইয়া যাইবে, কলিজার রগরা সব সিরিয়া ফারিয়া যাইবে। বাজান কেমনে সহ্য করব? বুঝা শুই না, তারপরে মাওলার কবরে যাও। আল্লাহ আল্লাহ বাজান, আল্লাহ আল্লাহ। আর যদি আমার মালিকের নিয়ে যদি কবর মৌতের বিছানায় পাচার খাইতে পারো, আমার মালিক ডাক দিয়া বলবে আজরাইল, আমার বান্দা যে শখ কইরা জান্নাত কামাই করছে, ওই জান্নাত না দেখাইয়া আমার পাগলের রূহ কবজ করা যাবে না। বাজার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহর নবী বলেন একটা না দুইটা না 500 ফেরেশতা আসমান থেকে নাজিল হইয়া যাইবে। এক একজন ফেরেশতা তোমার সঙ্গে সিরিয়াল ধইরা মুসাফা করতে থাকবে। আল্লাহ, এক একজন ফেরেশতা এক একটা সুসংবাদ আপনাকে শোনাইয়া দিবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আইসা বলবে ও আল্লাহর বান্দা, কষ্ট কইরা জীবনে কোন জান্নাত কামাই করছো দেখো। আসমানের দিকে আল্লাহর বান্দাকে তাকাতে বলবেন, তাকাইবার সাথে যদি জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা যাবে। আল্লাহ, ওই জান্নাতের হুর গেলমার জাওয়াহেরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে। আসো আসো বরণ করে নেবার জন্য। বাজার ওই জান্নাতের এরকম নাজনামত দেখতে থাকবে, কোন দিক দিয়ে রুহুটা বের হইয়া যাবে মাওলার পাগল টের করতে পারবে না। আল্লাহ, আপনি আমাদের জন্য কবুল কইরা লইয়েন। বাজান কি নিয়ে কবরে যাও? আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোন নামাজি মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের জন্য কবুল করে নেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কোন মেয়ে লোক পুরুষ নামাজি আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগলদের জন্য বেহেশতের একটা বাগান হইয়া যাইবে। আর নাফরমানদের জন্য, বেনমাজি হারামপুর সুদপুর ব্যাপারদার জন্য ওই কবর একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। আল্লাহ আল্লাহ, বাজান বাগুন জাগা নাই, কেমনে সহ্য করব রে? দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ, হাজার হাজার বছর ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। বাজান আল্লাহু আকবার। এরপরে 50,000 বছরের কিয়ামতের ময়দান।
কিভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দিবা। আল্লাহ আল্লাহ। বাজানের পরে মিজান ফুলসিরাত। বাজান মনকে বুঝাও মন, জাহান্নামের আগুন এত গরম, জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করা হবে। নবী বলছেন জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে কলিজা পুইরা সালি হবে, পানির পিপাসায় চিল্লা পাল্লা করতে থাকবে। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতারা আর সহ্য করতে পারি না, একটু পানি দাও। জাহান্নামের ফেরেশতারা বলবে, কোন পানি চাও? ঠান্ডা পানি না ওই যে পুজের পানি? বলে ঠান্ডা পানি দাও। বাজার আল্লাহ হঠাৎ তাকাইয়া দেখবে গরিব মানুষ বাজান ঠিক মতো ভালো খাবার ঘরে জুটাইতে পারে নাই, কিন্তু আল্লাহর বান্দা রিক্সা অটো চালাইছে, পরের বাড়ি কাজ করত, ওই আল্লাহর বান্দা জান্নাতের নাজ নেয়ামত খায়। বাজান বড় কুরসির মধ্যে বৈশা রয়েছে, ডাক দিয়া বলবে, ভাই তুই না আমার কত কাজ কইরা দিছিলি, কিন্তু তুই আমার মালিকের হুকুম কত টিটকারি করছি, কিন্তু তারপরও মালিকের হুকুম তুমি ছাড়ো নাই। আজকে কত সুন্দর পানি খাও, আমাকে এক গ্লাস পানি দাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, নাফরমান, আমার মাওলার নাজ নেয়ামত আজকে জান্নাতের সব হারাম ঘোষণা করছে তোদের জন্য। আজান এমন সময় আর সহ্য করতে না পাইরে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতারা ওই পুজের পানি আমাদেরকে দাও। মনে করবে এই পুজ পান করলেই বুঝি পিপাসা কিছু মিটতে যাইবে। আল্লাহ বাজান ওই জাহান্নামের পুজ এত গরম, এত দুর্গন্ধ, এত গরম, এত গরম। পেয়ালার মধ্যে কইরা যখন এইটা নাফরমানের জাহান্নামীকে হাতে দিবে, বাজান এত গরম, ওই চামড়া গোশতগুলা সব গইলা গইলা হাতের পড়তে থাকবে। বাজান কেমনে সহ্য করবা? আল্লাহ আল্লাহ। এরপরও পেয়ালা জাহান্নামী ফালাইয়া দিবে না। বাজান মুখের কাছে টানতে টানতে নিবে পান করার জন্য। বাজান যখন মুখের কাছে নেবে, বাজান এত গরম, এত গরম, ওই জাহান্নামের ওই পুজের গরমের চামড়া গুলা চেহারা থেকে গোশতগুলা খইসা খইসা গ্লাসের ভিতরে ঝুপ করে পইরা যাইবে। বাজান একেবারে ভুনা হইয়া যাবে। আল্লাহ আল্লাহ। এরপরও পেয়ালা ফালাইয়া দিবে না, ওই পানি ঝুপ 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 পান করতে থাকবে। আল্লাহ বাজান এত গরম, ও নাফরমানের পেটের মধ্যে যাইয়া নারী বুড়িগুলা সব গলায়া পচায়া নাফরমানের পায়খানার রাস্তা দিয়া চুপ চুপ কইরা পইরা যাইবে। বাজান কেমনে সহ্য করবা? বুইজা শুই না বাজান, তারপরে মাওলার কবরে যাও। মাগ কবে আর দিনের পথে আইবা ঘুমা? সময় কিন্তু নাই, সময় কিন্তু নাই। কত মানুষ মারা যায়, তুমি আর আমিও মারা যাব। কখন জানি মারা যায়, কোন অবস্থায় না জানি চইলা যায়। রঙিন শাড়ি পয়রা মা 14, 17, 18 বছর বয়সে তোমার বিবাহ হয়ে গেল। স্বামীর বাড়ি কত আনন্দ, শ্বশুর বাড়ি কত আনন্দ,
স্বামীর দিয়া কত সুকেস আলমারি কিনাইলা, কত রং বেরঙ্গের ঘর সাজানোর জন্য ড্রেসিং টেবিল কিনাইলা, কত গহনা কিনলা গো মা, কিন্তু মনের একদিনও বুঝাইতে পারো নাই এই ঘর যে একদিন সারাই লাগবে, সারাই লাগবে। তুমি যদিও না ছাড়ো, এই তোমাকে এই ঘর দুনিয়া লাথি মাইরা কবরের ভিতরে ফলাইয়া দিবে। তুমি কিন্তু হাজারো চেষ্টা করলে আর থাকতে পারবা না। যেই ঘরটার দরজা দিয়া নতুন শাড়ি পইরা ঢুকছো, এই ঘরের দরজা দিয়া মার্কিন 5টা পাতলা পচা কাপড় পেঁচ দিয়ে বের হয়ে যাওয়া লাগবে। তোমার আদরের সন্তান কাঁদবে আর বলবে মাগো কই যাও, কই যাও, কোথায় তুমি চইলা যাও, আমি কার সাথে ঘুমাবো, কারে মা বলে ডাকবো। যতই ডাকবে আর তো জবাব দিবা না। কত যত্নের পাখি তুমি, কাজল বারান্টি সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব ধুয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেউ তো যাইবে না। দিন 2-4 কেঁদে কেঁদে কেউ তো খবর লইবে না। শাদি নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবা অন্ধকার কবরে। শাদি নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবা অন্ধকার কবরে। এ দুনিয়ায় না করিলা বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই উপায় হবে আমার কবরে, কি জানি উপায় হয় রে আমার হাসরে। আল্লাহর বান্দা পর্দা আমার মাগো, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। চোখপুরা বন্ধ কইরা দিলটা ভাইগা, আসো একটু আমার মালিকের মজা করে ডাক দেই। আমার মাওলা বড় মহাপথের মাওলা, কারে আপন বানাইছো রে বাবা, কারে আপন বানাইলা। কেউ তো তোমার আমার আপন হবে না। হে আল্লাহর বান্দা, মনটারে একটু পাগল, মনটারে একটু বুঝ দাও। ভাজান মন কিন্তু বুঝতে চায় না। এই দুনিয়ার মধ্যে সবাই সবাইকে ঠগায়। ভাজান ছেলে মেয়েকে ঠগায়, আল্লাহু আকবার, ভাই বোনকে ঠগায়।
বাবা মা সন্তানকে ঠগায়, সন্তান বাবা মারে ঠগায়। আমার বোমার মালিক আমার মাওলা বান্দা বান্দিরে ঠগায় না। কি জোরে কাউ কথা ঠিক না বে ঠিক? বাজান মহাব্বত করো তোমার মালিকের করো, পাগল হও তোমার মাওলার পাগল হইয়া যাও। আল্লাহ বাজান যে যারে মহাব্বত করে সে তার স্মরণ কিন্তু বেশি বেশি পরিমাণে করে। বাজান কারে পাগল কও বাবা, কারে পাগল কও? বাজান যারা জিকির করে ওরা তো দুনিয়ার জন্য জিকির করে না বাজান, ওরা হইল আমার মাওলার পাগল। কি জোরে কোন কথা ঠিক না বে ঠিক? বাজান আমার মাওলার পাগল হইয়া যাও, মহাব্বত করো আমার মালিকের করো। এই জিকির যদি আমার মালিকের বেশি বেশি করতে পারো, এমন একটা মুহূর্ত দেখবা চোখের পানি কাল বাইয়া বাইয়া পড়তে আসে, আর পাগলা কান্দে আর বলে আর তামান্না দিল সে রুখসাদ হুগাই আব তু আজাব তু খালওয়াত আগাই। মালিক কলবটা তোমার জন্য খালি করছি, তুমি আসো আসো, তোমারে সারা তো আর কিছু ভালো লাগে না। বাজার আল্লাহ মাওলার জিকিরের মধ্যে কি যে মজা, মাওলার পাগল জাকিরি ছাড়া কেউ বলতে পারবে না। বাজান অনেকে দেখবেন চরমনের মুরিদদেরকে নিয়ে লাফালাফি বিভিন্ন বদনাম করে, কি জোরে কেউ আছে না নাই? বাজান আমি তোমারে কেমনে বুঝাবো, তুমি তো জিকির করো না, এই লাভ দেওয়ার মর্ম তুমি বুঝো না। বাজান ওই আজকে মারে বোধের আগুন কলমের মধ্যে লাইগা গেছে। বাজান আমার মাওলার নূর কলমের মধ্যে ঢুইকা গেছে, এখন আমার মালিকের কথা শুনলে আর সহ্য করতে পারে না। বাজান শুধু চরমনের পীরের মুরিদের লাফায় না, কত পীর দেখছি বাবা লাফায় এই বাংলাদেশের মধ্যে। আল্লাহু আকবার ওই ময়মনসিংহে, আল্লাহু আকবার বালিয়ার পীর মাওলানা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন আশারের নামাজ ওনার মাদ্রাসা মসজিদে পড়তেছে, ইমাম সাহেব যখন নাকি জাহান্নামের আয়াত তেলাওয়াত করলো, মাওলানা গিয়াসউদ্দিন বালিয়ার পীর সারাটা মসজিদ একটা চিলিকতার দিয়া দৌড়াদৌড়ি শুরু করছে। এমন দৌড়াইলেন হঠাৎ যাইয়া ফিট হইয়া পইরা গেলেন। বসে আসার পরে মাদ্রাসার হুজুর জিজ্ঞাসা করে, হুজুর কি করলেন? হুজুর সবার নামাজ তো আপনি ধ্বংস কইরা দিলেন। বলে কি বলো বাবা, কি বলো? বলে হ্যাঁ হুজুর আপনি মসজিদে চিলিকতার দিলেন কেন, এইভাবে দৌড়াইলেন কেন? বলে কই বাবা আমি তো বলতে পারবো না। কারণ কি রে বাবা? তখন সে আমার মাওলারে দেখা বলাইছে, ভাই নামা তুয়াল্লু ফাদাম্মা ওয়াজহুল্লাহ। মাওলার পাগলরা যেদিকে তাকায় ওদিকে দেখে আমার মাওলা। হর রং মে তু হ্যায়, হর বু মে তু হ্যায়, হর গুল মে তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। বাজান মাওলার পাগলরা গাছের পাতা দেখে না, দেখে আমার মাওলা। মাওলার পাগলরা সূর্য দেখে না, দেখে আমার মাওলা। মাওলার পাগলরা চন্দ্র দেখে না, দেখে আমার মাওলা। বাজান কিন্তু তোমাকে বুঝানো যাবে না। এই জন্য জীবনের শেষ জিকির মনে কইরা মহাব্বতে একটু আসো আমার মালিকের ডাক দেই। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া দুরূদ শরীফ পড়বেন, খেয়াল করবেন সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছতে আছে। ইস্তেগফার পড়বেন, খেয়াল করবেন মালিক জীবনে কত গুনাহ করছি রে মালিক, আপনার তো দাবি দাবি বান্দা বান্দি এই ছবি নেওয়া ভাব নাই। আমার মতো গুনাহগার তো আর নাই, আমার তো আর মাওলা নাই।